কোয়েল পাখি নিয়ে আসছিলাম, কোয়েল পাখি পালছি কিছুদিন, পালার কিছুদিন পর কোয়েল পাখির উপর শুরু হয়েছে আমার ভালোবাসা ওঠা। আরে কত কষ্ট হচ্ছে কোয়েল পাখিটার, ওকে উড়াই দেই। এটা জানতাম না যে কোয়েল পাখি যে উঠতে পারে না। আমি করছি কি, কোয়েল পাখিটাকে নিয়ে সুন্দর করে কবুতর যেভাবে মানুষ উড়ায় না, একদম যে এভাবে যে উড়াই দেয়, ওকে ধরে এভাবে সুন্দর করে উড়াই দিচ্ছি। এবার দেখি কি ওটা মুরগির মতন ছ্যাঁচড়াইতে সামনে নিচে ঠিক আমার অপোজিটে, বারান্দার অপোজিটে চায়ের দোকান ছিল। ওই চায়ের দোকানে যে ভাইয়া বসে চা বানাচ্ছিল, ওনার লুঙ্গির ভিতরে গিয়ে ঢুকে গেছে। ওনারা আবার দেখছে যে আমি যে কোয়েল পাখি উড়াই মারছি, তো উনি উঠছে, উঠে উনি আমাকে বলছে কি, কোয়েল পাখি ছুঁড়ে মারতেছো কেন? এখন আমি ওনাকে কীভাবে বুঝাবো যে আমি কোয়েল পাখি কেন ছুঁড়ে মারতেছি? অবভিয়াসলি আমি পাখিটাকে ফ্রি করে দিতে চাই দেখেই তো ছুঁড়ে মারতেছি কোয়েল পাখিটাকে, বাট আমি তো জানি না যে সে উঠতে পারে না। অ্যান্ড দেন উনি আমাকে জিজ্ঞেস করছে, আমি ওনাকে বলতেছি যে আসলে আমি পাখি ফ্রি করে দিতে চাচ্ছিলাম, এর জন্য উড়াইতেছিলাম। দেন উনি আমাকে আস করছে যে তা আপনি জানেন না যে কোয়েল পাখি উঠতে পারে না? পরে উনি আমাকে জিজ্ঞেস করছে যে এটার কী করবো এখন। আমি বলছি যে আমার কাছে আরও 2-3টা কোয়েল পাখি আছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো আমি নিজে গিয়ে সুন্দর করে ওনার কাছে কোয়েল পাখি দিয়ে দিচ্ছি। অ্যান্ড ওনাদের বাসাটা এমন একটা জায়গায় ছিল যে মানে ইট ওয়াজ লাইক গ্রামের যে বাড়িগুলো থাকে না উঠান সহ, এরকম টাইপের ছিল আর কি। তো আমার বারান্দা দিয়ে ভিতরে কী হচ্ছে সব দেখা যেত। তো নেক্সট ডে আইসি, আমি যে কোয়েল পাখিগুলো ওনাকে দিছি, উনি ওই কোয়েল পাখিগুলোকে রান্না করে খাইতেছে। I was like, ভাই কেন ভাই? It was a very weird story.